বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চিকেনের ঝোল করব আলু দিয়ে, একদম হালকা পাতলা। কিভাবে করি দেখুন। প্রথমে চিকেনটাকে একটু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। চিকেনটা ভাজা হয়ে গেলে একই মশলাতে আলুও ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। অনেক অনেক মশলা দিয়ে তরকারি তো সবাই রাঁধে, কিন্তু আমার মতো অল্প মশলা দিয়ে তরকারিতে কত সুন্দর তরকারি হবে দেখুন। তরকারিতে মশলা বেশি দিলেই যে তরকারি ভালো হয় তার কোনো মানে নেই। তরকারি রান্নার অনেক রকম টেকনিক থাকা যায়। মাংসটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে এবার আলু ভেজে নেবো ওই তেলেতেই। আলুও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি ওই দিকের গ্যাসে করেছিলাম, বাট একটু সমস্যা ছিল বলে এই দিকে চেঞ্জ করে দিয়েছি। দিয়ে একটু তেল দিয়ে দিলাম। ওই তেলেতে একটা তেজপাতা 10খানা করে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি একে একে মশলা দেবো। টমেটো কুচি দিয়ে দেবো, আদা রসুন বাটা দেবো। এখন আর আদা রসুন বন্ধুরা মিক্সারে বাটা হয় বলে আর আগের মতো আলাদা আলাদা করে বেটে দেওয়া হয় না, রাখা হয় না এক জায়গায়, সেই জন্য একসাথেই বাটা হয়ে যায়। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একদম সামান্য অল্প পরিমাণে দিয়েছি। দেখুন কত সুন্দর তরকারি, তাও কালার হবে। আমার রান্না যেই খায় সেই খুব ভালো বলে। আল্লাহর রহমতে ভালোই রাঁধতে পারি। সবার মধ্যে সব কিছুটা থাকে না, কিন্তু কিছু অন্য কিছু নাই থাকুক, আল্লাহ রান্নাটা ভালোই করি। আল্লাহ করায় ভালোই হয়, সবাই খেয়ে খুব নাম করে, বাড়ির লোক, আত্মীয় স্বজন। দিয়ে মাংসটা দিয়ে দেবো, দিয়ে কষাবো। মাংস কষানো হয়ে গেলে আলু দিয়েও কষাবো, কষে পানি ঝোল দিয়ে দেবো। বন্ধুরা আপনারা কিন্তু সবাই দেখছেন, কিন্তু কমেন্ট করছেন না বা লাইক সাবস্ক্রাইব করছেন না, ফেসবুকে ফলো করছেন না। প্লিজ একটু ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনার এই ছোটো বোনটা যাতে একটু আগে যায়, সেই জন্য একটু প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আপনার কাছে আমার এটা আবেদন, আপনাদের কাছে। আলু দিয়ে এখন কষাবো, কষে নিয়ে পানি দিয়ে দেবো। দেখুন যেই কড়াটাই রেখেছিলাম ওতে পানি গরম করে একটু ওইটা ঢেলে দিলাম। দিয়ে এখন নুন দিয়ে দেবো। ভাজার সময় তো নুন দিয়েছিলাম, কষানোর সময় নুন দেওয়া হয়নি, জন্য এখন নুন দিয়ে ভালটাই নেড়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে তারপরে ফুটাতে দেবো। যখন এরকম তার জোর ফুটবে বন্ধুরা, 5 মিনিট ফুটাবেন, বেশি ফুটাবেন না। বেশি ফুটালে তরকারির কালার চটে যায়। 5 মিনিট ফুটতে আস্তে করে দেবেন, দিয়ে আস্তে হবেন, দেবেন তরকারির ঝোলও বেশি মরবে না। আর 2 নম্বর কথা হচ্ছে তরকারিটা খুব সুন্দর কালার আসে। তারপরে আস্তে আস্তে ভালোভাবে ভেতরে অনেক মশলা ঢোকে হয়ে গেছে তরকারিটা। এখন আমি বন্ধ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, ফেসবুকে ফলো দেবেন।